হে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো ভারতীয় গভর্নমেন্ট কিন্তু ওসিআই প্লেয়ারদের নিয়ে একটা পজিটিভ হিন্ট দিল। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় সরকার কিন্তু অ্যালাউ করতে চলেছে ওসিআই প্লেয়ারদের। এটা কিন্তু আজ মার্কাস অফিসিয়ালি ভাবে টুইট করে জানিয়েছে। তো বন্ধুরা, দেখা যাক কতদিনের মধ্যে ইন্ডিয়া ওসিআই প্লেয়ারদের ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যালাউ করে দেয়। কিন্তু বন্ধুরা, এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হলো ফিফাকে নিয়ে। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে তাদের ওসিআই কার্ড দেবে, কিন্তু সূত্র মারফত শোনা যাচ্ছে তাদের কোনো রকম ইন্ডিয়ান পাসপোর্ট কিন্তু দেওয়া হবে না। তো বন্ধুরা, ফিফার নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ার যদি কোনো দেশের হয়ে ফিফার অফিসিয়াল টুর্নামেন্টগুলো বা ম্যাচে পারফরমেন্স করে, তাহলে সেই প্লেয়ারের যেই দেশের হয়ে পারফরমেন্স করছে তার পাসপোর্ট লাগে। কিন্তু এমনও 5টা দেশ রয়েছে যেখানে ফিফা তাদের পাসপোর্ট ছাড়াই সেই প্লেয়ারগুলোকে দেশের হয়ে খেলার পারমিশন দিয়েছে। তো বন্ধুরা, শোনা যাচ্ছে এএফএফ কিন্তু ফিফার কাছে রিকোয়েস্ট করবে যাতে ওসিআই কার্ডের মাধ্যমে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের ইন্ডিয়ার হয়ে যেন পারফরমেন্স করতে দেওয়া হয়। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। এই নিয়ে ভবিষ্যতে যদি কোনো পজিটিভ আপডেট পাই তাহলে কিন্তু আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা তোমাদের জানিয়ে দেব। বন্ধুরা, আজকের দ্বিতীয় আপডেটটি হলো আজ কিন্তু এএফএফ এর এক্সিকিউটিভ মেম্বারের মিটিং আছে। সেখানে কিন্তু ডিসিশন নেওয়া হবে মানলো মার্কস আগামী দিনে কোচ থাকবে নাকি আগামীতে কোনো ভারতীয় বা বিদেশি কোচ আসতে চলেছেন। বন্ধুরা, বিশেষভাবে শোনা যাচ্ছে যে সঞ্জয় সেন কিন্তু হতে চলেছে আগামী দিনে ইন্ডিয়ান সিনিয়র ন্যাশনাল টিমের কোচ। হ্যাঁ বন্ধুরা, এই সঞ্জয় সেন কিন্তু অনেকটাই সাকসেসফুল কোচ বলেই আমরা জানি, কারণ তিনি মোহনবাগান এবং আরো বড় বড় ক্লাবে কোচিং করিয়েছেন এবং অনেক সুফল পেয়েছেন। তো দেখা যাক আজকের মিটিং এর পর কি ডিসিশন নেওয়া হয়। এই নিয়ে কোনো আপডেট পেলে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো গঞ্জালো গার্সিয়ার একমাত্র গোলে কিন্তু জুভেন্টাসকে হারিয়ে রিয়াল মাদ্রিদ পৌঁছে গেল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে, এবং অপরদিকে ডর্টমুন্ড কিন্তু মন্টেরেকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। তো কোয়ার্টার ফাইনালে কে কার সাথে খেলবে সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।